আজকের আলোচনায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। ধানের শীষ প্রতীকে কে হচ্ছেন বিএনপির প্রার্থী? ব্যারিস্টার রুমিন ফারহানা নাকি মাওলানা জুনায়েদ আল হাবিব? বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার আসন ব্রাহ্মণবাড়িয়া ২। এবারের ধানের শীষের প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। স্থানীয়ভাবে একজন বরেণ্য আলেম ও ইসলামী বক্তা হিসেবে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে তিনি এই আসনে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্র বলছে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়ে গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জমিয়তের জোটে পুনরায় যুক্ত হওয়ার পর। এই আসনে ধানের শীষ প্রতীকে লড়তে চান আরও ৯ জন বিএনপি নেতা। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, শেখ মোহাম্মদ শামীম, এস.এন. তরুণ দে, শাহজাহান সিরাজ, আহসান উদ্দিন খান, শিপন, ডাক্তার নাজমুল হুদা বিপ্লব, ইসলামের ঠাকুর ও অ্যাডভোকেট নুরুজ্জামান, স্কলার অপু। ২০০১ সালে এই আসনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। সেই ঐতিহ্যকে সামনে রেখে এবারও একজন আলেম প্রার্থীকে মনোনয়ন দিয়ে ধর্মীয় ভোট ব্যাংকে ইতিবাচক বার্তা দিতে চান বিএনপি। এ বিষয়ে জুনায়েদ হাবিবের ১৯৮১ সাল থেকে আমি রাজনীতির মাঠে আছি। এই এলাকার প্রতিটি গ্রামে গিয়েছি, ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে ভালো ফল বয়ে আনতে পারবো। তাহলে কি ধরেই নেওয়া যায় যে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে আর বিএনপির মনোনয়ন পাচ্ছেন না? দর্শক, আপনাদের কি মনে হয়, রুমিন ফারহানা নাকি জুনায়েদ আল হাবিব কে বেশি গ্রহণযোগ্য? কমেন্টে জানান এবং প্রতিদিনের খবরের সঙ্গে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।